This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল যে ঘটনায় দিনভর আপনাদের আমরা দেখিয়েছিলাম খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর যেরকম হামলা হয় সেই ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় আজ বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। বর্ধমানের বীরহাটা ঘড়ি মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপির, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি। সিউড়ি টাউন পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন দলের নেতাকর্মীরা, সেই ছবি আপনাদের দেখাবো। গতকাল সাংসদ এবং বিধায়কের উপর যেভাবে হামলা চালানো হয়, গতকাল যেভাবে আক্রান্ত হন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ, আজ সেই ঘটনার প্রতিবাদে বিজেপির জেলায় জেলায় কর্মসূচি। বর্ধমানের ছবিটা আপনারা দেখছেন, আমার সহকর্মী মনোতোষ সেখানে রয়েছেন, আমি মনোতোষের কাছে যাব। মনোতোষ, আমরা যে ছবিটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে জিটি রোড অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, কি কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, উত্তরবঙ্গে যে সাংসদ এবং বিধায়কের উপর যেভাবে আক্রমণ হয়েছে তারই প্রতিবাদে বর্তমানে জিটি রোড অবরোধ করে বিজেপি এখানে বিক্ষোভ দেখানো এবং প্রায় 10 থেকে 15 মিনিট জিটি রোড তারা অবরোধ করে রাখে এবং যখন পুলিশ অবরোধ তুলতে আসে পুলিশের সঙ্গে তারা বচসায় জড়িয়ে যায়। এমনকি যেটা দেখা গেছে বিজেপি কর্মী যারা তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়ে তারা অবরোধ দেখিয়েছেন এবং এই মুহূর্তে পুলিশ এসে তাদের এখান থেকে তুলে দিয়েছে এবং যারা বিজেপি কর্মী সমর্থন রয়েছে কথা বলার চেষ্টা করবো দাবি নিয়ে। আমরা দাবি চাই একজন সম্মানীয় এমপি এবং সম্মানীয় এমএলএ আমাদের রাজ্যের, তারা মানুষের ভোটে তারা নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন, তারা শুধুমাত্র ত্রাণ কার্য দিতে গেছিলেন, তার উপরে মমতা ব্যানার্জির ভাড়া করা লুঙ্গি বাহিনী আক্রমণ করেছে এবং খগেন মুর্মুর ওপর এমন আক্রমণ হয়েছে যে আমরা খগেন মুর্মুর উপর এমন আক্রমণ হয়েছে যে তার পুরো শরীর রক্তাক্ত, এটা গোটা বিশ্ব দেখেছে। সেখানে কি বাংলার ভাবমূর্তি খুব বেশি পরিচ্ছন্ন হিসেবে প্রকাশ পাবে? মমতা ব্যানার্জি কি চাইছেন? মমতা ব্যানার্জি কি চাইছেন? বাঙালি হিন্দুর কোনো মর্যাদা থাকবে না? আমরা কি শুধু পরে মার খাবো? বিজেপি সব সময় সেই হিন্দুদের পাশে আছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের আন্দোলন। হ্যাঁ, জোর করে পুলিশ অবরোধ তুলে দিল। আমরাও চিন্তা করলাম পথচলতি মানুষের অসুবিধা হবে, কারণ আমরা কারোর অসুবিধা করে, যার জন্য আপনারা দেখেছেন সংবাদ মাধ্যম যে আমরা অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিয়েছি অবরোধ চলাকালীন। আমরা কোনো সাধারণ মানুষের অসুবিধা হোক সেটা চাই না, কিন্তু আমাদের প্রতিবাদ পুরোপুরি এই শাসক দলের বিরুদ্ধে। মনোতোষ, তুমি ওনার সঙ্গে কথা বলো, আমি একবার হিমাদ্রির কাছে যাব। হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন যেখানে, সেখানে মিছিল চলছে আমরা দেখছি। সিউড়ি টাউন পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল দলের নেতাকর্মীদের, বিজেপি নেতাকর্মীদের। হিমাদ্রি, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, একটু ডিটেলে সেই ছবি দেখাও এবং জানাও। দেখো, এই মুহূর্তে রয়েছি সিউড়ি চৈতালি মোড়ের কাছে। ছবিটা দেখাবার চেষ্টা করব। জগন্নাথ চ্যাটার্জি সহ অন্যান্য যারা বিজেপির নেতা কর্মী রয়েছে তারা কিন্তু হাঁটছেন। সিউড়ির যে টাউন পার্টি অফিস সেখান থেকে শুরু হয়েছে এই মিছিল এবং সিউড়ি শহরের একাধিক জায়গা প্রদক্ষিণ করে এই মুহূর্তে চৈতালি মোড়ের কাছে এসে উপস্থিত হয়েছে। তাদের একটাই দাবি যে খগেন মুর্মু সাংসদ, তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, পাশাপাশি শঙ্কর ঘোষ বিধায়ক, তাদের দুজনের ওপর যেভাবে হামলা করা হয়েছে এর প্রতিবাদ চাই এবং এর সাথে তৃণমূল জড়িত রয়েছে এবং যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই মূলত দাবিকে সামনে রেখে তারা আজ এই বিক্ষোভ মিছিল করছেন। কথা বলার চেষ্টা করব বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। জগন্নাথ বাবু, আজকে আপনাদের প্রতিবাদ মিছিল ঠিক কি কি দাবি রয়েছে? দেখুন, গতকাল আপনারা জানেন নাগরাকাটার একটি এলাকাতে আমাদের আদিবাসী সাংসদ, মালদা উত্তরের থেকে নির্বাচিত সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ ত্রাণ বিলির কাজে মানুষের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন। সেখানে তৃণমূলের জেহাদি বাহিনী তারা তাদের উপর কী ধরনের আক্রমণ করেছেন আপনারা দেখেছেন এবং তার প্রতিবাদে আজ গতকাল থেকে শুরু হয়েছে, আজ সারা পশ্চিমবঙ্গে সমস্ত স্থানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রতীকী পথ অবরোধ, বিক্ষোভ, প্রতিবাদ সবার ডাক দিয়েছে। আমরা সিউড়ি নগরের কার্যকর্তারা সিউড়ি শহরে এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ দেখাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেপ্তার হবে, আজকে বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলেছেন তিনি আলটিমেটাম দিয়েছেন। এই মুহূর্তে দিল্লির ছবিটাও দেখাবো। দিল্লির বঙ্গভবনের সামনেও বিজেপির বিক্ষোভ প্রতিবাদ, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি।
चाहिए। ममता तेरी गुंडागर्दी नहीं चलेगी, नहीं चलेगी। ममता तेरी गुंडागर्दी, ममता तेरी गुंडागर्दी। এই মুহূর্তে আপনারা দেখছেন বিজেপির যেরকম জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি চলছে, এই মুহূর্তে বাংলার ঘটনার আঁচ গিয়ে এবার পড়ল দিল্লির রাজপথে। নয়াদিল্লিতে গতকাল যে ঘটনা, আক্রান্ত খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, সেই ঘটনায় প্রতিবাদ। এই মুহূর্তে নয়াদিল্লিতে বঙ্গভবনের সামনে বিজেপির কর্মী সমর্থকরা তারা রয়েছেন, নেতা নেত্রীরা রয়েছেন। তারা আপনারা পরপর এই মুহূর্তে যে দুটো ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়, একদিকে নয়াদিল্লিতে বিজেপি নেতা নেত্রীদের বিক্ষোভ কর্মসূচি, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, যে ঘটনার প্রতিবাদ তারা জানাচ্ছেন, যে ঘটনার জন্য তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই ঘটনার মুহূর্তের ছবি আপনারা দেখছেন। বিজেপি সাংসদ খগেন মুর্মু গতকাল ঠিক এভাবে নাগরাকাটায় আক্রান্ত হন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকেও কিভাবে ধাক্কা মারা হয়, এরপর তাদের ব্যাপক মারধর করা হয়। শঙ্কর ঘোষকে ব্যাপক মারধর করা হয়, খগেন মুর্মুকে ব্যাপক মারধর করা হয়, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। এই ঘটনার প্রতিবাদে আজ বিজেপির জেলায় জেলায় যেরকম কর্মসূচি রয়েছে, বাংলার এই ঘটনার আজ গিয়ে পড়েছে নয়াদিল্লিতে। সেখানে বঙ্গভবনের সামনে বিজেপির নেতাকর্মীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে, সেই ছবিও আপনাদের আমরা দেখিয়েছি। ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির নেতাকর্মীরা দিকে দিকে তারা গর্জে উঠেছেন এই ঘটনায়। এই মুহূর্তে বিভিন্ন প্রান্তের জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে, যার আঁচ গিয়ে পড়েছে নয়াদিল্লিতেও। সাংসদ বিধায়কের উপর হামলা, 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যাটা শূন্য। গ্রেফতার না হলে আগামীকাল মামলার হুঁশিয়ারি দিয়েছেন। গ্রেফতার করতে সময় লাগবে, আগে ত্রাণ না আগে গ্রেফতারি, পাল্টা প্রশ্ন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবাই মিলেমিশে কাজ করা উচিত, কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেফতার করা হয়নি, এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। আপনারা শুনলেন, সরাসরি কিন্তু তিনি জানিয়ে দিলেন, শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্ট করে দিলেন যে গ্রেফতার না হলে আগামীকাল মামলার হুঁশিয়ারি দিচ্ছেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। তন্ময়বাবু, বিজেপির তরফ থেকে মূলত বিরোধী দলনেতা তিনি কিন্তু একটা ডেডলাইন দিয়ে দিলেন পুলিশকে 24 ঘন্টা। এখনো পর্যন্ত এই ঘটনায় এতজনের মুখ দেখতে পাওয়া গেল, পুলিশ গ্রেফতার করতে পারলো না। পুলিশের এই অ্যাক্টিভিটি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এখানে পুলিশের অ্যাক্টিভিটি যেভাবে দেখছি, বিজেপি নেতৃত্বের অ্যাক্টিভিটিও সেইভাবে দেখা প্রয়োজন। পুলিশ প্রশাসনে কাজ করবে যেখানে মানুষ প্রাণের জন্য ছুটে বেড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তিনি এখন সেই আদালত নির্ভর রাজনীতি, তার একই রাজনীতি যেটা আমরা গত কয়েক বছর ধরে দেখছি সেটাই করছেন। তিনি কেন ওখানে গিয়ে পৌঁছালেন না? ওনার নেতারা জনরোষের মধ্যে পড়লেন কেন? সেগুলো বিচার করুন। পুলিশ নিশ্চিতভাবে, আপনারা নিশ্চিন্ত থাকুন, এটা ওড়িশার পুলিশ নয় যেখানে বিজেপির শাসিত রাজ্যে বিজেপির নেতৃত্বকে গুলি করে মেরে দেওয়া হয়। এখানে যা যা হয়েছে প্রশাসন তার যথাযথ পদক্ষেপ নেবে, গ্রেপ্তার হবে, সবই হবে। কিন্তু এই মুহূর্তে মানুষগুলো প্রাণহানি ঘটেছে বা যারা বিপদে আছে তাদের বিষয়টা দেখা নিশ্চিতভাবে জরুরি, সেগুলো দেখা হচ্ছে। পাশাপাশি প্রশাসন এই ব্যবস্থাও নেবে, ওনাকে আদালতে যেতে হবে না। আর উনি এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, সেইভাবে করুন। বিজেপি তো এটা নিয়ে রাজনীতি ছাড়া অন্য কিছু করছে না। ধন্যবাদ তন্ময়বাবু। নাগরাকাটায় বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়কের ওপর হামলার ঘটনায় সরব হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে মারধরের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন,
যেভাবে আমার দলের সহকর্মী এক সাংসদ এবং বিধায়ক পশ্চিমবঙ্গে বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তাঁরা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান। প্রধানমন্ত্রীর এই সোশ্যাল মিডিয়া পোস্টের পর প্রধানমন্ত্রীকে আবার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাউকে না জানিয়ে দুর্গত এলাকায় যান বিজেপি নেতারা, তথ্য প্রমাণ না জেনে তৃণমূল এবং রাজ্যকে আক্রমণ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক আক্রমণ দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী তদন্তের জন্য অপেক্ষা করলেন না। যখন উত্তরবঙ্গে মানুষ বিপর্যয়ের সঙ্গে লড়াই করছেন তখন বিপর্যয় নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গিয়েছিলেন বিজেপি নেতারা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুর্গত এলাকায় যান নেতারা। প্রধানমন্ত্রীকে অনুরোধ, রাজ্যের বক্তব্য শুনুন, শুধুমাত্র নিজেদের কর্মীদের কথা নয়। আপনি দেশের প্রধানমন্ত্রী, শুধু বিজেপির নন। প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশ গড়ার, ন্যারেটিভ তৈরি করা প্রধানমন্ত্রীর কাজ নয়। ভোটের আগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ন্যারেটিভ তৈরির চেষ্টা বিজেপির। সোশ্যাল মিডিয়ায় ঠিক এভাবেই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর পোস্টকে আবার হাতিয়ার করে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের তৃণমূলের গুন্ডাদের ভয় পাওয়া উচিত নয়, হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না, দুর্গতদের সাহায্যে আমরা নিরন্তর কাজ করে যাব। বাংলার মানুষ এই নৈরাজ্য আর চায় না। মোদির বক্তব্যকে রিপোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী। কমেন্ট রিটুইটও করে দিয়েছি, মুখ্যমন্ত্রীকে আমি উত্তর দিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার দরকার নেই, অনেক বড় ব্যাপার, ওয়ার্ল্ড লিডার, তার জন্য বিরোধী দল নেতা না, আমি উত্তর দিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রীর টুইটটা ভীষণ পলিটিসাইজড। It's a very unfortunate. A Prime Minister of the country is doing politics at this juncture. Very unfortunate. We are having these types of Prime Minister here. আসলে উনি মমতা ব্যানার্জিকে যেটা দেখেন সেটাই প্রধানমন্ত্রীর জন্যই বলছেন। একজন এমপি মারা হয়েছে, যেভাবে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে কি প্রধানমন্ত্রী নিজের এমপির ব্যাপারে এই কথাটা বলতে পারেন। মুখ্যমন্ত্রী যে কাজগুলো উনি করেন, মুখ্যমন্ত্রী যেভাবে পলিটিক্যালাইজ করে দিয়েছেন পশ্চিমবাংলা পার্টি আর সরকারকে,